নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। রাজ্যে নতুন নিয়োগ শুরু হচ্ছে। হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। এখানে গ্রুপ ডি পোস্ট কিন্তু রয়েছে, গ্রুপ ডি পোস্ট কিন্তু রয়েছে। টোটালি কিন্তু 20 ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা উচিত। আর পাশাপাশি বন্ধুরা, এখানে তোমরা কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি যদি উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং গ্রাজুয়েট পাস যোগ্যতা যদি থাকে, গ্রাজুয়েট পাস যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস যদি শিক্ষাগত যোগ্যতা তোমাদের যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি এখানে তোমাদের কিন্তু মিনিমাম বয়সে যেটা থাকতে হবে সেটা হচ্ছে 18 বছর। মিনিমাম বয়স যদি 18 বছর থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পাশাপাশি এখানে প্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু সবাই এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে অনলাইনে কিন্তু আবেদন করতে হচ্ছে। তো অনলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু একটা আবেদন ফিস তোমাদের কিন্তু এখানে দিতে হবে। তো সেই বিষয়ে কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এবং পাশাপাশি বন্ধুরা জানাই তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কি রয়েছে। তো বন্ধুরা, যেহেতু এখানে 20 ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেই ক্ষেত্রে এখানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা কিন্তু সিলেকশন প্রসেস রয়েছে। কিছু কিছু পোস্টের তরফ থেকে ডাইরেক্ট ইন্টারভিউ হবে, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে, এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু রিটেন এক্সাম হবে এবং ইন্টারভিউ হবে। এই সমস্ত বিভিন্ন স্টেপগুলো কিন্তু রয়েছে। তো এই সমস্ত তথ্যগুলো জানতে, অর্থাৎ এই 20 ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট সম্বন্ধে জানতে তোমাদের ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু তোমরা ইনফরমেশন পাবে। তো আমরা সমস্তটা কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ জানাবো কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, অর্থাৎ কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, এবং পাশাপাশি কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস থেকে শুরু করে তোমরা কিভাবে এখানে আবেদন করবে, কোন অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগবে, লাস্ট ডেট কি রয়েছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, এ টু জেড আপডেট পাবে বন্ধুরা আজকে এই ভিডিওতে। ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে তোমাদের অবশ্যই এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করলাম, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি বন্ধুরা এখানে কিন্তু 20 ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। সমস্ত পোস্ট আমি স্টেপ বাই স্টেপে কিন্তু আলোচনা করবো। ভিডিওটি একদম স্কিপ করবে না, দেখতে থাকো। তো এখানে দেখে নাও, তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট বেশ কিছু কিন্তু ডেট এখানে মেনশন করে দেওয়া রয়েছে। যেখানে দেখতে পাচ্ছ অনলাইনে তোমাদের কিন্তু আবেদন বন্ধুরা শুরু হচ্ছে 1 অক্টোবর 2024, অর্থাৎ 1 অক্টোবর 2024 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশনের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 28 অক্টোবর 2024 লাস্ট ডেট রয়েছে। এবং এখানে অ্যাপ্লিকেশন ফিস দেওয়ার লাস্ট ডেট রয়েছে কিন্তু 5 নভেম্বর 2024। আর এখানে লাস্ট ডেট অফ ফুল সাবমিশন রয়েছে, দেখতে পাচ্ছ এখানে 11 নভেম্বর 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হচ্ছে। তো এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু এখানে আবেদন কিন্তু করতে হবে। কি বলা হচ্ছে, অল দ্য এসেনশিয়ালস ক্রাইটেরিয়া মাস্ট বি কমপ্লিটেড অন অর বিফোর দ্য ফার্স্ট ডেট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। তোমাদের কিন্তু সম্পূর্ণ এখানে অনলাইনে এসে তোমাদের কিন্তু এখানে আবেদন কিন্তু করতে হবে। কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের কিন্তু ফিল আপ করে তারপর কিন্তু সাবমিট করতে হবে। এবং এখানে বলা হচ্ছে বেসিক গাইডলাইন বেশ কিছু কিন্তু দেওয়া রয়েছে, সেগুলো আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখবো। অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যে এদের অফিসিয়াল ওয়েবসাইট যাবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু অনলাইনে এখানে আবেদন করতে হবে। এবং পরবর্তীতে তোমাদের বলা হচ্ছে আফটার সাকসেসফুল সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটস মাস্ট ডাউনলোড, দেখতে পাচ্ছ মাস্ট ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড কিপ প্রিন্ট আউট, দেখতে পাচ্ছ কিপ প্রিন্ট আউট রেডি ফর, দেখতে পাচ্ছি ফিউচার রেফারেন্স। বন্ধুরা, যখন তোমাদের এখানে অনলাইনে যখন সাকসেসফুল সাবমিশন যখন হয়ে যাবে তখন তোমাদের কিন্তু অবশ্যই যে প্রিন্ট আউট কপিটি তোমাদের কিন্তু প্রিন্ট করে রাখতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রিন্ট করে তোমাদের কিন্তু রাখতে হবে। পরবর্তী তোমাদের যে ফিউচার যে রেফারেন্সের জন্য তোমাদের কিন্তু এটা কাজে লাগবে। পাশাপাশি কি আর কি বলা হচ্ছে দেখে নাও। এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড অনলাইন অ্যান্ড অলসো সেন্ড দেয়ার ডকুমেন্টস ভায়া, দেখতে পাচ্ছি স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট shall be accepted for further steps for recruitment। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা আছে তোমরা অনলাইনে প্রথমে আবেদন করলে তারপরে যে
ডকুমেন্টসটা যেটা আসছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট এসবের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠাতে হবে। আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে দেখে নাও। অ্যাপ্লিকেশন ফিস তোমাদের এখানে কত লাগছে, তো 100 টাকা কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগে। এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই 100 টাকা আবেদন ফিস লাগছে। এবং ইডাব্লিউএস যে সমস্ত ক্যান্ডিডেট আছে তোমাদের ক্ষেত্রে কিন্তু এই 100 টাকা আবেদন ফিস লাগবে। আর 50 টাকা লাগছে দেখতে পাচ্ছ এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি এবং পিআইস এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে মাত্র 50 টাকা। এই টাকা তোমার কিন্তু পে করতে পারে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এসবের মাধ্যমে তোমরা কিন্তু টাকাটা পে করতে পারবে। এবং তো এখানে 6 নম্বরে দেখতে পাচ্ছ বলা আছে অ্যাপ্লিকেশন ফর্ম নট প্রপারলি ফিল্ড ইন অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ আর আছে লাইবেল টু বি ক্যান্সেল। তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে প্রপারভাবে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা সাবমিট করে দাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। এটা কিন্তু এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা সঠিক তথ্য দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে। আর তো বন্ধুরা এবার আসি দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে ওয়ান ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ফর মাল্টিপল পোস্ট ইফ এলিজিবলস। তো বন্ধুরা এখানে একজন মাত্র ক্যান্ডিডেট একাধিক পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। একাধিক পোস্টে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। এটা কিন্তু এখানে ক্লিয়ারলি কিন্তু বলে দেওয়া রয়েছে। এবং পাশাপাশি বন্ধুরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন করে দেবে। এবং যখন তোমরা আবেদন করবে তখন তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু তোমাদের পে করতে হবে। সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কত টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস পে করতে হচ্ছে। আর কি বলা হচ্ছে দেখে পাচ্ছ ফর অল দ্য পোস্ট দ্য ক্যান্ডিডেটস মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে গুরুত্বপূর্ণ তথ্যটি বলা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে এবং পাশাপাশি অবশ্যই কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হচ্ছে। তো বন্ধুরা এবার আমরা পরপর দেখবো এখানে 20 ধরনের কিন্তু গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। পরপর কোন কোন পোস্ট রয়েছে আমরা সমস্ত বিষয়গুলো পরপর দেখিয়ে দিচ্ছি। যেখানে তোমরা কিন্তু উচ্চমাধ্যমিক পাস কোয়ালিফিকেশন কিন্তু আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন কিন্তু বেশ কিছু পোস্ট রয়েছে। সমস্ত পোস্ট আমি পরপর আলোচনা করে দিচ্ছি। প্রথম যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ অডিওলজিস্ট পোস্ট রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। আর বন্ধুরা এখানে আবেদন করতে গেলে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ব্যাচেলার ইন অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ প্যাথোলজি, বিএসসি স্পিচ অ্যান্ড দ্য হেডিং ফ্রম আরসিআই রেকগনাইজড ইনস্টিটিউট। এতে এই শিক্ষাগত যোগ্যতা যদি থাকে অবশ্যই আবেদন করতে পারবে। আর অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে, লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হচ্ছে। আর এখানে কিন্তু 22 বছর মিনিমাম বয়স আর ম্যাক্সিমাম তোমাদের কিন্তু 40, 22 থেকে 40 মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং সমস্ত সংগ্রহ শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 5 বছর ছাড় রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে এই পোস্টের ক্ষেত্রে 22 থেকে বন্ধুরা তোমরা কিন্তু 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ 5 বছর ছাড় রয়েছে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় রয়েছে। অর্থাৎ বন্ধুরা এখানে তোমরা 22 থেকে 43 বছর বয়স হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। আর এর কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের সিলেকশন প্রসেসের ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ ক্লাস 12 থেকে থাকবে 15 নম্বর, গ্রাজুয়েশন থেকে থাকবে 20 নম্বর, এক্সপিরিয়েন্স থেকে 10, ইন্টারভিউ থেকে থাকবে 5। টোটাল কিন্তু এইভাবে কিন্তু তোমাদের বন্ধুরা স্কোরিং কিন্তু দেখা হবে এবং তোমাদের সিলেকশন কিন্তু নাম্বারের বেসিসে কিন্তু হচ্ছে। পরবর্তী চলে আসি এখানে কাউন্সিলর্স সিআইসি এনসিডি ক্লিনিক দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট এবং পাশাপাশি বন্ধুরা ব্যাচেলার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স অথবা দেখতে পাচ্ছ ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন কাউন্সিলিং ইন হেলথ এডুকেশনের তরফ থেকে যদি থাকে এই কোয়ালিফিকেশন অবশ্যই আবেদন করতে পারবে এবং 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এখানে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হচ্ছে। আর এখানে দেখতে হচ্ছে 18 থেকে 40 মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। 20,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু স্যালারি রয়েছে। আর সিলেকশন প্রসেসে কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তোমরা দেখবে পরবর্তী চলে আসলাম। পরবর্তী যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ কুক কাম কেয়ারটেকার পোস্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। যেখানে তোমাদের গ্রুপ ডি পোস্ট রয়েছে। এখানে এইচএস পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হচ্ছে এবং কুকিং এর কাজ তোমাদের কিন্তু জানতে হচ্ছে। এবং পাশাপাশি রেসিডেন্টস উইথিন 5 কিমি ফ্রম, অর্থাৎ তোমাদের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে এবং 5 কিলোমিটারের মধ্যে তোমাদের কিন্তু হতে হবে। তো এখানে শুধুমাত্র মহিলা প্রার্থী কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে, লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হচ্ছে। আর 20 থেকে 40 এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছ এবং এখানে তোমাদের সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ 8,000 টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু স্যালারি কিন্তু রয়েছে। প্রত্যেক মাসে 8,000 টাকা পেয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট দেখতে পাচ্ছ। শুধুমাত্র এই পোস্টের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ হবে, শুধুমাত্র ইন্টারভিউ কিন্তু রয়েছে এই পোস্টের ক্ষেত্রে। পরবর্তী চলে আসি অপথলমিক অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। এখানে কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং সঙ্গে কিন্তু
ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যাজ এ সাবজেক্ট হিসেবে তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এবং দেখতে পাচ্ছ এই সমস্ত কোয়ালিফিকেশন রয়েছে এবং অবশ্যই তোমাদের রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে। আর লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হচ্ছে। এই সমস্ত শিক্ষাগত যোগ্যতাগুলো তোমরা একটু দেখে নেবে। এই অফিসিয়াল নোটিশ আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ 18 থেকে 40 মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে, দেখতে পাচ্ছ। এবং 18,000 টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু স্যালারি রয়েছে। তো দেখতে পাচ্ছ ডিটেলসে বলতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে। তো পরবর্তী চলে আসি ল্যাব টেকনিশিয়ান পোস্ট হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট। বন্ধুরা এখানে কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু অ্যাজ এ সাবজেক্ট হিসেবে থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, ম্যাথামেটিক্স এবং ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি রিকগনাইজড বাই দ্য ওয়েস্ট এবং লেস্টেড মেডিকেল। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস এবং পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ DMLD তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। এই শিক্ষাগত যোগ্যতা যদি থাকে অবশ্যই আবেদন করতে পারবে। আর পাশাপাশি দেখতে হচ্ছে কম্পিউটার, MS অফিস, ইন্টারনেট সংক্রান্ত জ্ঞান তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, রাজ্যের বাসিন্দা হতে হচ্ছে এবং পাশাপাশি লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হচ্ছে। 18 থেকে 40 মধ্যে বয়স থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং পাশাপাশি সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। 22,000 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবে। 22,000 টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু স্যালারি রয়েছে। পরবর্তী চলে এসে পাবলিক হেলথ ম্যানেজার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট বন্ধুরা, যেখানে গ্রাজুয়েশন পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে ডেন্টাল নার্সিং অথবা দেখতে হচ্ছে মাস্টার ডিগ্রি ইন লাইফ সায়েন্স নিয়ে যদি করা থাকে, দেখতে হচ্ছে এই সমস্ত বিষয় থেকে, এবং গ্রাজুয়েশন যদি তোমাদের করা থাকে সেই তোমার কিন্তু এখানে আবেদন করতে পারবে। একটু দেখে নেবে। এখানে দেখতে পাচ্ছ 35,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু স্যালারি রয়েছে। তো দেখতে পাচ্ছ আরো কিন্তু গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি পোস্ট, যেখানে দেখতে পাচ্ছ HS পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হচ্ছে। আর এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। রাজ্যের স্থায়ী বাসিন্দা হলে আবেদন করা যাবে। 20 থেকে 40 মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স থাকতে হচ্ছে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবে। প্রত্যেক মাসে কিন্তু 5,000 টাকা করে রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন কিন্তু হচ্ছে। দেখতে পাচ্ছ অ্যাটেন্ডেন্ট পোস্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে কিন্তু। পরবর্তী চলে এসে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার পোস্ট, এটি কিন্তু দেখতে পাচ্ছ আরো আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট। তো যেখানে তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা যেটা বলা আছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে, গ্রাজুয়েট ডিগ্রি লাগবে, BA অথবা দেখছো BSc ইন BCom তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে। এবং 1 বছরের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের নিয়ে যদি করা থাকে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবে। 18,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। 18 থেকে 20 থেকে 40 মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট মেডিকেল সোশ্যাল ওয়ার্কার পোস্ট। এটা কিন্তু সিলেকশন প্রসেসগুলো ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে, একটু দেখে নেবে তোমরা। পরবর্তী রয়েছে ডেন্টাল টেকনিশিয়ান পোস্ট। এখানে কিন্তু তোমরা উচ্চমাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ অ্যাজ এ সাবজেক্ট হিসেবে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাদেরকে থাকতে হবে। এবং 2 বছর ডিপ্লোমা কোর্স তোমাদের করা থাকতে হচ্ছে। ডেন্টাল টেকনিশিয়ান কোর্স তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। আর রেজিস্ট্রেশন থাকতে হচ্ছে, ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, ডেন্টালের তরফ থেকে, দেখতে পাচ্ছ। তো এই সমস্ত যোগ্যতা থাকলে অবশ্যই আবেদন করবে। 18 থেকে 40 মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে, রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে, লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হচ্ছে। সিলেকশন প্রসেসটা তোমরা এগুলো একটু দেখে নেবে। তোমরা কমেন্টে এসে অবশ্যই কমেন্ট করবে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো। তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশের সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবার আগে আপডেট পেয়ে যাবে। অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে মেনশন করো। আর পাশাপাশি এখানে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে এসে তোমরা কিন্তু জানাবে। এরপর রয়েছে দেখতে পাচ্ছ ANMS OSTC পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ পিওরলি কন্ট্রাক্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে যদি আবেদন করতে ইচ্ছুক হও অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা আছে দ্য নার্স শুড হ্যাভ মিনিমাম কোয়ালিফিকেশন অফ ANM কোর্স তোমাদের কিন্তু যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, দেখতে পাচ্ছ। এবং পাশাপাশি দোজ উইথ ডিপ্লোমা নার্সিং অথবা ব্যাচেলার অফ সায়েন্স নার্সিং উড বি প্রিফার্ড, যদি এই শিক্ষাগত যোগ্যতা থাকে অবশ্যই আবেদন করতে পারো। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ 18,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু স্যালারি রয়েছে। আউস ডক্টরের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যেখানে দেখতে পাচ্ছ এই যে গ্রাজুয়েট ডিগ্রি ইন দেখতে হচ্ছে হোমিওপ্যাথি, BIS-MS তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। আয়ুর্বেদা দেখতে হচ্ছে BA-MS, দেখতে পাচ্ছ এই সমস্ত যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা আবেদন করতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে 40,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু স্যালারি এখানে থাকবে। 40,000 টাকা পার মান্থ স্যালারি, 21 থেকে 40 মধ্যে বয়স থাকলে আবেদন করা যাবে। তো এইভাবে আরো দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ সমস্ত পোস্টগুলো কিন্তু রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এই পোস্টের তরফ থেকে গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন কিন্তু করতে পারবে। দেখতে পাচ্ছ যেখানে মাল্টি পারপাস ওয়ার্কার পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। যেখানে দেখছো গ্রাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং পরবর্তী দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে পাচ্ছ যোগা প্রফেশনাল পোস্ট রয়েছে ব্লক হাউস
এনসিডিসি ক্লিনিকের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছি 1 বছরে তোমাদের সার্টিফিকেট থাকতে হচ্ছে। ডিপ্লোমা ইন যোগার তরফ থেকে তোমাদের যদি সার্টিফিকেট থাকে অবশ্যই আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে। লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হচ্ছে। আর 18 থেকে 40 মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারে। 20,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু স্যালারি এখানে রয়েছে। তো পরবর্তী চলে আসি, দেখতে পাচ্ছ আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট পোস্ট রয়েছে, যেখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু ডিপ্লোমা তোমাদেরকে থাকতে হচ্ছে, অ্যাজ এ সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে নিয়োগ হচ্ছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, যেখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন থেকে থাকবে 85 এবং কম্পিউটার টেস্টে থাকবে 15 নাম্বার। 15,000 টাকা পার মাস স্যালারি। 21 থেকে 40 মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এখানে পোস্ট রয়েছে বন্ধুরা। এই দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ সমস্ত পোস্ট বন্ধুরা, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। লাস্ট ডেট রয়েছে এখানে দেখতে পাচ্ছ 11 নভেম্বর 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। অফিসিয়াল নোটিশটি পাবলিশ হলো, দেখতে পাচ্ছ বলা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, দার্জিলিং এর তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। 26/9/2024 কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হলো। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু এখানে আবেদনের সুযোগ রয়েছে। ছেলে এবং মেয়ে যদি হয়ে থাকো অবশ্যই এখানে তোমরা সবাই আবেদন করে দাও। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকে এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।